27 বলে 52 করতে গিয়ে তিনি ছক্কা মেরেছেন 5টা। বিশাল ছক্কা ভাই। যে নাগিনগুলো ঘুরে কাউয়াকে আশেপাশে নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া রিলসে আমরা দেখি, তার থেকেও অনেক বড় বড় ছক্কা। 4 মেরেছেন একটা। তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন আমার খুব ফেভারিট দুজন ক্রিকেটার, বিধ্বংসী, কাউকে গোনার সময় নেই। ঠিক যে সময়টায় বাংলাদেশের শূন্যতে প্রথম বলে উইকেট পড়ে যায়, পার্টনারের বিদায়ের পরেও আরেকজন বিধ্বংসী রূপে, সুনামি রূপে শ্রীলঙ্কাকে লন্ডভন্ড করে দেন। নিশাঙ্কার দলকে লন্ডভন্ড করে দেন, আসালাঙ্কাদের দলকে লন্ডভন্ড করে দেন। বাংলাদেশের উইনিং মোমেন্টের সেট আপটা হয়ে যায় ঠিক ওই জায়গাটায়। অসাধারণ বলের পরে অসাধারণ ব্যাটিংটা খুব দরকার ছিল। বাংলাদেশ হচ্ছে অনেকটা দুঃখিনী সন্তান, সাবানার সেই সেলাই মেশিনের মতো। সেলাই করেন, কাপড় বানান, সংসার চালান, বাবা অসুস্থ হয়, তার জন্য চিকিৎসার সংস্থান করেন, কত কিছু করা লাগে না? নুন আনতে পান্তা ফোড়ায়। বাংলাদেশের ব্যাটিং হয়তো বোলিং হয় না, বোলিং হয়তো ফিল্ডিং হয় না, নুন আনতে পান্তা ফোড়ায়। আজকের বাংলাদেশ যেন ধনী বাংলাদেশ, রিচ বাংলাদেশ। কারণ যেই মাঠে বাংলাদেশ 215 করতে পারে, 214 টপকাতে পারে, সেই বাংলাদেশ অন্তত সাবানা আমলের সেলাই মেশিনের বাংলাদেশ না। ভাবার কোনো কারণ নেই। লিটন কুমার দাস যে ইনিংসটা খেলেছেন, হয়তো স্ট্রাইক রেট নিয়ে একটু কষ্ট থাকতে পারে, কিন্তু যেভাবে তিনি অ্যাটাক করেছেন, তানজিদ হাসান তামিম অ্যাটাক করার আগে লিটন কুমার দাস অ্যাটাকটা শুরু করেছেন, এতে বাংলাদেশের মোমেন্টামটা সেট হয়ে গেছে সেই পাওয়ার প্লেতেই। যেই পাওয়ার প্লেতে 6 ওভারে 40-এর বেশি করতে পারে নাই শ্রীলঙ্কা, হারিয়েছিল 3 উইকেট, বাংলাদেশ করেছে 1 উইকেট হারিয়ে 47, এবং সেই একটা উইকেট, প্রথম উইকেটটা ইনিংসের প্রথম বলে বাংলাদেশ হারায়। টি-20 সিরিজ জয় আরো একটা। যেই দলটা ইউএইর বিপক্ষে টি-20-তে পরাজিত হয়েছিল, পাকিস্তানের সাথে পাত্তা পায় নাই, যেই দলটা ওয়ানডে সিরিজে 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছিল, যেই দলটা টি-20 সিরিজ শুরুই করেছিল শ্রীলঙ্কানদের বিপক্ষে বাজে পরাজয়ে, পাওয়ার প্লেতে 83 রান দিয়ে, সেই বাংলাদেশ নতুন বাংলাদেশ, শাক মাহিদির বাংলাদেশ, তানজিদ হাসান তামিমের বাংলাদেশ, লিটন কুমার দাসের বাংলাদেশ, কিংবা রিশাদ মুস্তাফিজের বাংলাদেশটা সত্যি অন্যরকম। শুধু আত্মবিশ্বাসটা যদি তারা তাদের বুকে রাখে, এই বাংলাদেশকে মাথা নিচু করানোর ক্ষমতা কারো নেই। রিশাদ সম্পর্কে বলতেই চাই, আগের ম্যাচের মতো অনেকগুলো উইকেট মান নেই, কিন্তু যেভাবে বিট করেছেন, যেভাবে বল ঘুরিয়েছেন, যেভাবে প্রপার লেন্থে বল পিচ করিয়েছেন, কখনো মনে হয় নাই যে বাংলাদেশের একজন লেগ স্পিনার এরকম বিশ্বমানের লেগ স্পিনার কম্পিটিটিভ ক্রিকেটে এভাবে কন্টিনিউয়াসলি করতে পারে। হ্যাটস অফ টু হিম। বাংলাদেশের বিপক্ষে লাস্ট ওভারে 22 রান শরীফুল দিয়েছেন ঠিকই, কিন্তু তার আগের 3 ওভারে, তার আগের 21 বলে একটা বাউন্ডারিও মারতে পারেনি শ্রীলঙ্কা। হাতে উইকেট ছিল, 7 উইকেটের বেশি তারা হারায়নি। মুস্তাফিজ, রিশাদ, মুস্তাফিজ, এই যে 17, 18, 19তম ওভারের ক্রোনোলজি বললাম, সেখানটায় বাংলাদেশ আসলে মূল কাজটা করে ফেলেছে। শ্রীলঙ্কা যে 20 রান 25 রান শর্ট, এবং যেই রানটা আসলে শর্ট হওয়ার কারণে বাংলাদেশের স্বপ্নটা হয়ে গেছিল অনেক ব্রড, সেই কাজটা শেষের দিকে করেছেন রিশাদ আর মুস্তাফিজরা। হ্যাটস অফ টু বাংলাদেশ, হ্যাটস অফ টু শাক মেহেদি, লিটন কুমার দাস অ্যান্ড মাই ব্রাদার তানজিদ হাসান তামিম। সবাই ভালো থাকবেন। কংগ্রাচুলেশনস টু ইউ অল।